আলাইকুম সকলকে। আজকে আমরা আলোচনা করব বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে। বাক্যকে সাধারণত দুইটি ভাবে বিভক্ত করা হয়ে থাকে। একটি হচ্ছে গঠন অনুসারে, আর একটি হচ্ছে বাক্যের অর্থগত দিক থেকে। গঠন অনুসারে বাক্য তিন প্রকার: সরল, জটিল এবং যৌগিক বাক্য। সরল, জটিল এবং যৌগিক বাক্য। সর্বপ্রথম আমরা সরল বাক্য নিয়ে আলোচনা করব। সরল বাক্য: যে বাক্যে শুধুমাত্র একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমরা সরল বাক্য বলে থাকি। যে বাক্যে শুধুমাত্র একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমরা সরল বাক্য বলি। যে বাক্যে শুধুমাত্র একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন পাখি আকাশে ওড়ে। এখানে ওড়ে শুধুমাত্র একটি সমাপিকা ক্রিয়া রয়েছে, তাই এটি একটি সরল বাক্য। যদি আরেকটি উদাহরণ দিই, সুখবরটা জেনে সে আনন্দিত হলো। সুখবরটা জেনে সে আনন্দিত হলো। এখানে দুইটি ক্রিয়া রয়েছে, একটা হচ্ছে জেনে, একটি হচ্ছে হলো। এখানে জেনেটা কিন্তু সমাপিকা ক্রিয়া নয়, এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। দেখাই যাচ্ছে এখানে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে, আর যতই অসমাপিকা ক্রিয়া থাকুক না কেন, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকার কারণে এটি সরল বাক্য। এখন প্রশ্ন আসতে পারে যে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া দ্বারা আমরা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন তুমি যদি বলো সুখবরটা জেনে, তো সুখবরটা জেনে এখানে কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে? অবশ্যই হচ্ছে না। তোমাকে বলতে হবে সুখবরটা জেনে সে আনন্দিত হলো। তাহলে এখানে হলো বলার পর মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে, এইটিকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে জটিল বাক্য। সাধারণত যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং একটি অধীন বাক্য পরস্পর সাপেক্ষে অবস্থান নেয় সেটিকে জটিল বাক্য বলে থাকে। যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং একটি অধীন বাক্য পরস্পরের সাপেক্ষে অবস্থান করে তাকে জটিল বাক্য বলে। জটিল বাক্যে সাধারণত সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক ব্যবহৃত হয়ে থাকে। যেমন সাপেক্ষ সর্বনাম হিসেবে যেগুলো ব্যবহৃত হয়, যে, সে, যারা, তারা, যিনি, তিনি, তারপর হচ্ছে যা, তা, যত, তত, এইসব। আর সাপেক্ষ যোজক হিসেবে যেগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে যদি, তবে, যদিও, তবুও, যেহেতু, সেহেতু, যত, তত, তারপর যেটুকু, সেটুকু, এরকম শব্দগুলো ব্যবহার হয়ে থাকে জটিল বাক্যে। এর উদাহরণ যদি দিই, তাহলে হতে পারে যে যদি তুমি আসো তবে আমি যাব। যদি তুমি আসো তবে আমি যাব। এখানে একটি বিষয় লক্ষ্য করো, যদি এবং তবে দুইটি শব্দই রয়েছে এখানে, তাহলে এটি কি হবে? একটি জটিল বাক্য হবে। এখানে দুইটি বাক্য রয়েছে, একটি হচ্ছে স্বাধীন বাক্য এবং অন্যটি হচ্ছে অধীন বাক্য। ওরা এই যে সাপেক্ষ যোজক দিয়ে যুক্ত হয়েছে, তাই এটি হবে জটিল বাক্য। এরপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে যৌগিক বাক্য। দুই বা তার বেশি যদি সরল বাক্য অব্যয় দ্বারা যুক্ত হয় তাহলে তাকে আমরা যৌগিক বাক্য বলি। একাধিক সরল বাক্য যদি অব্যয়সূচক শব্দ দ্বারা
যদি অব্যয়সূচক শব্দ দ্বারা যুক্ত হয়, অব্যয়সূচক শব্দ দ্বারা যুক্ত হয়ে একটি নতুন বাক্য গঠন করলে, নতুন বাক্য গঠন করলে সেই নতুন বাক্যটিকে আমরা যৌগিক বাক্য বলবো, যৌগিক বাক্য বলে। এখানে অব্যয়সূচক শব্দগুলো কি হতে পারে? এবং, ও, কিন্তু, তবু, অথচ, নতুবা, তবে, তথাপি। মোস্ট কমনলি যেগুলো ইউজ হয়ে থাকে সেগুলো হচ্ছে এবং, ও, কিন্তু। এর উদাহরণ হতে পারে সে গরিব কিন্তু কৃপণ নয়। সে গরিব কিন্তু কৃপণ নয়। এখানে সে গরিব একটি স্বাধীন বাক্য এবং কৃপণ নয় একটি স্বাধীন বাক্য। দুইটি স্বাধীন বাক্য এই অব্যয়সূচক শব্দ দ্বারা অর্থাৎ কিন্তু দ্বারা যুক্ত হয়েছে, তাই আমরা এটিকে বলতে পারবো অব্যয়সূচক শব্দ। এটি সম্পূর্ণ বাক্যটিকে আমরা বলতে পারবো যে নতুন বাক্য তৈরি হয়েছে দুটি স্বাধীন বাক্য অব্যয়সূচক শব্দ দ্বারা যুক্ত হওয়ার কারণে, এটি হবে যৌগিক বাক্য। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য, এবং যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো শিক্ষণীয় ভিডিও চাইলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।